78 বছর বয়সের বৃদ্ধকে তিনটে গুলি করে হত্যা করলেন নাথুরাম গডস। কেন হত্যা করলেন, তার উদ্দেশ্য কি ছিল, সে সম্পর্কে আলোচনা করা যাক। 30 জানুয়ারি 1948 সাল, ঠিক সন্ধ্যা 5:15 প্রার্থনার জন্য বেরিয়েছিলেন গান্ধীজি দিল্লির বিড়লা হাউস থেকে। পায়ে হেঁটে যাচ্ছিলেন প্রেয়ার গ্রাউন্ডের দিকে, আর ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে বেরিয়ে আসে নাথুরাম গডসে। এক মুহূর্তে 3টি গুলি, মাটিতে লুটিয়ে পড়েন গান্ধীজি, আর কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নাথুরাম গডসে ওখান থেকে পালিয়ে যায়নি, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শান্তভাবে। কেন, কি এমন বিশ্বাস যার জন্য নিজের প্রাণেরও পরোয়া করেনি? আরো জানলে অবাক হবেন, সে কখনো বলেননি আমি নির্দোষ, বরং কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি যা করেছি আমি তা জানি এবং কেন করেছি। তাহলে প্রশ্ন হলো, সেই দিন নাথুরাম ঠিক কি বলেছিল? গান্ধীজি সারা জীবন অহিংসার পথে হেঁটেছিলেন, সেই দিন হিংসার শিকার হলেন। আজও একদল মানুষের কাছে নাথুরাম গডস হিরো আর গান্ধীজি ভিলেন। বন্ধুরা, আমি আক্তার, আজ আমি বলবো সেই সত্যি ইতিহাস। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। 1948 সালের 20 জানুয়ারি, প্রতিদিনের মতো সেদিনও গান্ধীজি দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎই একটি বিকট বিস্ফোরণের শব্দ চারিদিকে কেঁপে ওঠে। গান্ধীজির যেখানে বসার জায়গা ছিল তার কিছুটা দূরেই একটি বোমা বিস্ফোরণ ঘটে, আর ওই বোমাটি ছুঁড়েছিল মদনলাল পেহেবা। এদিকে গান্ধীজির মঞ্চের ঠিক পেছনে দাঁড়িয়েছিল দিগম্বর বাগড়ে, আর ভিড়ের মধ্যে ছিল নাথুরাম গডসে, তার ভাই গোপাল গডসে এবং তার সহযোগী নারায়ণ আফটে। তাদের পরিকল্পনা ছিল প্রথমে একটি বোমা ফাটিয়ে লোকজনকে ভয় দেখানো হবে। যখন সবাই আতঙ্কে ছুটে পালাবে তখন গান্ধীজি একা পড়ে যাবে। সেই সুযোগে দিগম্বর বাগড়ে সামনাসামনি থেকে গান্ধীজিকে গুলি করবে। আর যদি গান্ধীজি পালানোর চেষ্টা করেন তাহলে নাথুরাম গডসে ও তার সঙ্গীরা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলবে। কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি। বোমা বিস্ফোরণের পরেও লোকজন খুব একটা ছুটাছুটি করেনি, আর দিগম্বর বাগড়ে, যার গুলি করার কথা ছিল, সে ভয় পেয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে নাথুরাম গডস ও তার বাকি সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু মদনলাল পেহেবা, যিনি প্রথম বোমাটি ছুঁড়েছিলেন, তাকে জনতা ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। তাহলে এই ঘটনার মূল ষড়যন্ত্রকারীরা নাথুরাম গডসে, তার ভাই গোপাল গডসে, নারায়ণ আফটে, দিগম্বর বাগড়ে। ফলাফল, প্রথম হামলা ব্যর্থ হয়েছিল, গান্ধীজি অক্ষত ছিলেন। 20 জানুয়ারি 1948 ওই দিনের ঘটনাটা আমরা জানি। আর ওই ঘটনার মাত্র 10 দিন পর, অর্থাৎ 30 জানুয়ারি, নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে। কিন্তু অনেকেই জানেন না, এর আগেও একাধিকবার নাথুরাম গান্ধীজিকে হত্যা করার চেষ্টা করেছিল। 1948 সালের মে মাসে গান্ধীজি তখন মহারাষ্ট্রের পাঞ্চগণিতে ছিলেন। সেই সময় নাথুরামের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল হাতে ছুরি নিয়ে গান্ধীজির প্রার্থনা সভায় হামলা করে। তবে সেই দিনও লোকজন তাদের ধরে ফেলে, কিন্তু গান্ধীজি নিজে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে দেয়নি। তিনি বলেছিলেন, ওরা অজ্ঞ, ওদের ক্ষমা করে দাও। এরপর সেই বছরই, অর্থাৎ 1944 সালের সেপ্টেম্বর মাসে, গান্ধীজি তখন সেবাগ্রামে ছিলেন। সেখানেও নাথুরাম গডসে একটি ছুরি নিয়ে তার ওপর আক্রমণ করতে যায়, কিন্তু এবারেও সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবুও গান্ধীজির নির্দেশে পুলিশ তাকে ছেড়ে দেয়, কারণ গান্ধীজি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষই বদলাতে পারে।
কিন্তু ইতিহাস সাক্ষী আছে 30শে জানুয়ারি 1948 সালে ঠিক সেই নাথুরাম গডসে গান্ধীজির বুক লক্ষ্য করে গুলি চালাই। তাহলে প্রশ্ন থেকে যায়, যে মানুষ এতবার আক্রমণ করেও ব্যর্থ হয়েছিল সে কিভাবে শেষবারে সফল হলো? আর গান্ধীজির জীবনের শেষ কয়েকটা মুহূর্ত কেমন ছিল? দেশ ভাগের পর অর্থাৎ 1947 সালের পর নাথুরাম গডসের মনে গান্ধীজির প্রতি ঘৃণা ধীরে ধীরে বাড়তে থাকে। তার মনে প্রশ্ন জাগে, গান্ধীজি কি সত্যিই দেশের ভালো চান নাকি মুসলমানদের পক্ষে বেশি? এই ভাবনা থেকেই তার রাগ এক সময় হত্যার পরিকল্পনায় রূপ নেয়। 1948 সালের শুরুতে সেই ঘৃণার আগুন জ্বলে উঠে আরও তীব্রভাবে। 1948 সালের 2রা জানুয়ারি আহমেদনগর এলাকায় হিন্দু মহাসভার সদস্য বিষ্ণুকারের বাড়িতে একটি গোপন বৈঠক হয়। ওই মিটিংয়েই উপস্থিত ছিলেন নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্টে, মদনলাল পেহবা এবং বিষ্ণুকারে। সেখানে সিদ্ধান্ত হয় গান্ধীজিকে যত তাড়াতাড়ি সম্ভব হত্যা করতে হবে। এরপর 7ই জানুয়ারি তারা আবার বৈঠক করে। ওই বৈঠকটি হয়েছিল গডসের নিজের সংবাদপত্র হিন্দু রাষ্ট্র এর অফিসে। সেখানে তারা বিস্তারিতভাবে পরিকল্পনা করে কিভাবে এবং কবে গান্ধীজিকে হত্যা করা হবে। প্রথমে ঠিক হয় 19শে জানুয়ারি মদনলাল পেহবা গান্ধীজিকে গুলি করবে, কিন্তু 18ই জানুয়ারি পেহবা ভয় পেয়ে পালিয়ে যায়। আবার নতুন করে প্ল্যান তৈরি হয়, বোমা ফাটিয়ে ভয় তৈরি করবে পেহবা, আর সেই সুযোগে দিগম্বর বাগড়ে গান্ধীজিকে গুলি করবে। 20 জানুয়ারি 1948 সাল সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। বোমা ফাটে কিন্তু কেউ পালায় না, লোকজন স্থির থাকে আর দিগম্বর ভয়ে গুলি করতে পারেনি। ফলে পুরো পরিকল্পনা ফেল হয়ে যায়। নাথুরাম এবং বাকিরা পালিয়ে যায়, কিন্তু মদনলাল পেহবা ধরা পড়ে যায় পুলিশের হাতে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে সময়ে একজন মানুষ একটার পর একটা হামলা করছে, তবুও গান্ধীজির কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে? কারণ গান্ধীজি নিজে আদেশ দিয়েছিল, আমার কাছে কেউ এলে তাকে তল্লাশি করা হবে না। তিনি বিশ্বাস করতেন, আমি অহিংসায় বিশ্বাস করি, মানুষ খারাপ হতে পারে না। বোমা হামলার পরেও তিনি পুলিশ পাহারা নিতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, যদি মৃত্যু আজই নির্ধারিত থাকে তা হাসি মুখে মেনে নেব। 20 জানুয়ারির ঘটনার পর নাথুরাম এবং তার সঙ্গী সাথীরা যখন গা ঢাকা দিয়েছে, ঠিক তখনই 23শে জানুয়ারি গডসে সিদ্ধান্ত নেয়, এবার আমি নিজেই গান্ধীকে হত্যা করব। 27শে জানুয়ারি গডসে এবং নারায়ণ আপ্টে দিল্লিতে ফিরে আসে। তারপর গডসে ট্রেনে করে যায় গোয়ালিয়ায়। সেখানে এক ব্যক্তি দত্তত্রায়ে প্যারেলকর তাকে এনে দেয় একটি ইতালীয় ব্যারেটা পিস্তল, যার দাম ছিল তখনকার সময় 500 টাকা, কিন্তু আজকের হিসাবে প্রায় 70 থেকে 80 হাজার টাকা। এই বন্দুকটাই পরবর্তীতে গান্ধীজির হত্যার অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। এই বন্দুক হাতে নিয়ে 29শে জানুয়ারি নাথুরাম আবার ফিরে আসে দিল্লিতে। অপেক্ষা করে সেই একদিনের জন্য 30শে জানুয়ারি 1948। সেদিন সন্ধ্যা 5টার দিকে গান্ধীজি প্রার্থনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেদিন একটু দেরি হয়েছিল, কারণ সর্দার বল্লভভাই প্যাটেল তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। 5:15 গান্ধীজি মিটিং শেষ করে মনু এবং আভার কাঁধে ভর করে গান্ধীজি প্রার্থনা স্থলের দিকে এগিয়ে যান। ভিড়ের মধ্য থেকে এগিয়ে আসে নাথুরাম গডসে। সে গান্ধীজির সামনে এসে প্রণাম করে। মনু তাকে সরাতে গেলে বলে, তুমি কেন বাপুকে লজ্জা দিচ্ছ? তারপর আচমকা মনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে পিস্তল বের করে। তিনটি গুলি করে গান্ধীজির শরীরে। 2টি গুলি লাগে পেটে, 1টি গুলি লাগে তার বুকে। গান্ধীজি তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। ঘড়িতে তখন সন্ধ্যা 5:17। লোকজন তাকে দ্রুত বিড়লা হাউসের ভিতরে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো ডাক্তার ছিল না। অতিরিক্ত রক্তপাতের কারণে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এভাবেই শেষ হয় এক মহাত্মার জীবন, যিনি শেষ মুহূর্তে ঘৃণার জবাব দিয়েছিলেন ভালোবাসা দিয়ে, যিনি বলেছিলেন অহিংসা দুর্বলতার চিহ্ন নয়, এটাই প্রকৃত সাহস। ভিডিওটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।